রবীন্দ্রসঙ্গীতের প্রতিটি গানের পেছনেই যেন লুকিয়ে আছে একটি গল্প, কিন্তু খুব কম মানুষই জানেন শাওন গগনে ঘোর ঘনঘটা গানটির পেছনেও রয়েছে এক বাস্তব এবং স্মরণীয় ঘটনা। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবন স্মৃতি গ্রন্থে এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথায় এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। একদিন রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং তাঁদের কয়েকজন সঙ্গী গঙ্গার ধারের একটি বাগান বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দিনভর আনন্দ, আড্ডা আর মিলন মেলার পর সন্ধ্যার দিকে সবাই গঙ্গার ঘাটে এসে দাঁড়ান। ঠিক সেই সময় প্রকৃতি যেন হঠাৎ অন্য রূপ নিল। গঙ্গার ধারে শুরু হলো ঝড়ের মাতামাতি। প্রবল বাতাসে নদীর জল উত্তাল হয়ে উঠল। চারদিকে সৃষ্টি হলো এক বন্য উচ্ছ্বসিত পরিবেশ। প্রকৃতির সেই অপূর্ব দৃশ্য দেখে রবীন্দ্রনাথ আর স্থির থাকতে পারলেন না। গঙ্গার ঘাটেই তিনি উচ্চ কণ্ঠে গেয়ে উঠলেন, শাওন গগনে ঘোর ঘনঘটা। গান শুরু হতেই উপস্থিত সবাই তার সঙ্গে গলা মেলালেন। মুহূর্তের মধ্যেই সেই ছোট্ট আড্ডা পরিণত হল এক প্রাণবন্ত সঙ্গীত আসরে। সেই আসরে ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক রাজনারায়ণ বসু। তিনি এমন উৎসাহে গান গাইতে শুরু করেছিলেন যে তার কণ্ঠস্বর তালের সঙ্গে মাথা দোলানো এবং আনন্দময় উচ্ছ্বাসে পুরো পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে। গঙ্গার ধারে ঝড়ের গর্জন আর মানুষের সম্মিলিত কণ্ঠ যেন একাকার হয়ে গিয়েছিল। রাত গভীর হওয়া পর্যন্ত চলেছিল সেই আনন্দময় সঙ্গীতের আসর। তারপর সবাই বাড়ি ফিরে যান, কিন্তু সেই সন্ধ্যার স্মৃতি থেকে যায় অমলিন। হয়তো এই কারণেই শাওন গগনে ঘোর ঘনঘটা শুধু একটি বর্ষার গান নয়, এটি প্রকৃতির উচ্ছ্বাস, মানুষের মিলন এবং সঙ্গীতের স্বতঃস্ফূর্ত আনন্দের এক অনন্য